শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কোথায় এবং কিভাবে অন ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। প্রথমে আমাদের জানতে হবে অন শব্দটি প্রিপোজিশন, আর প্রিপোজিশন সবসময় নাউন অথবা প্রোনাউনের আগে বসে ওই নাউন অথবা প্রোনাউন এবং বাক্যের অন্যান্য শব্দের সাথে একটি সম্পর্ক স্থাপন করে এবং বাক্যকে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রদান করে। এবার আমরা দেখব কোন কোন শব্দের আগে আমরা অন বসাই। দিবসের আগে আমরা অন বসাই, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডেজ অফ দ্য উইক, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এই যে আমরা সপ্তাহের 7 দিন দেখলাম, এই দিবসের আগে আমরা অন বসাই। খুবই একটি সাধারণ বিষয়। তো আমরা জানব যে সপ্তাহের 7 দিন এর আগে আমাদের সবসময় অন বসাতে হবে। তারিখের আগে আমরা অন বসাই, যেমন 10ই ডিসেম্বর, 5ই জানুয়ারি, এরকম যে কোনো তারিখ যদি আমরা বসাই বা লেখি, তখন সেই তারিখের আগে সবসময় আমরা অন দিব। কোনো সমতল উপরিতল, যেমন একটি টেবিলের উপরিভাগটা সমান, এরকম সমতল উপরিতল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অন বসাই, অর্থাৎ ফ্ল্যাট একটি সমতল উপরিভাগ, এরূপ ক্ষেত্রে আমরা অন বসাই। কোনো বিল্ডিংয়ের তল বা তলা বোঝাতে আমরা অন ব্যবহার করি। যেমন আমরা যদি একটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর, এই যে ফ্লোরগুলি আমরা থাকি, এই যে বিল্ডিংয়ের তল, যখন আমরা এই তলগুলিকে ইঙ্গিত করব বা বোঝাবো তখন আমরা অন ব্যবহার করতে হবে। যেমন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। ফর এক্সাম্পল, আওয়ার ক্লাস ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর, আওয়ার লাইব্রেরি ইজ অন দ্য থার্ড ফ্লোর, আওয়ার ক্যান্টিন ইজ অন দ্য গ্রাউন্ড ফ্লোর। এভাবে আমরা ফ্লোর বা তল বোঝাতে সেখানে অন ব্যবহার করব। তাহলে মনে রাখতে হবে কি, অন হলো প্রিপোজিশন। অন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে একটি সম্পর্ক স্থাপন করে। এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই যেখান থেকে আমরা একটি অন ব্যবহারের একটি স্বচ্ছ ধারণা পাবো। যেমন আমরা যদি প্রথম বাক্যটি দেখি, মাই ফ্রেন্ড উইল কাম অন মানডে নেক্সট। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, উইল কাম, আসবে, আমার বন্ধু আসবে, অন মানডে নেক্সট। মানডে একটি দিবস, নেক্সট মানে পরবর্তী বা আগামী, অর্থাৎ আমার বন্ধু আগামী মঙ্গলবার আসবে। আই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, অন ফ্রাইডে, শুক্রবার দিনে, অর্থাৎ শুক্রবারে আমি স্কুলে যাই না। অন ফ্রাইডেস, শুক্রবারের দিনগুলিতে, অর্থাৎ যেদিন শুক্রবার থাকে। আই হেল্প, আমি সাহায্য করি, আমি সহায়তা করি। আই হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করি। অ্যাট হোম, বাসায়, অর্থাৎ আমি আমার মাকে বাসায় সাহায্য করি। আমি রিপিট করছি বাক্যটি আবার। অন ফ্রাইডেস, শুক্রবারগুলিতে, অর্থাৎ শুক্রবার দিনগুলিতে, আই হেল্প মাই মাদার অ্যাট হোম, আমি আমার মাকে বাসায় সাহায্য করি। নেক্সট, আই বেক এ কেক অন মাই বার্থডে, অর্থাৎ আমার জন্মদিনে আমি একটি কেক বা পিঠা বানাই। পরবর্তী বাক্যটি হলো, আই উইল গো টু কক্সবাজার, আমি কক্সবাজার যাব, অন 10 জানুয়ারি 2025, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে 10 তারিখে আমি কক্সবাজার যাব। তাহলে আমরা তারিখটা কি, 10 জানুয়ারি। এখানে 10 মার্চ হতে পারে, 10 নভেম্বর হতে পারে, অর্থাৎ যে কোনো তারিখ আমরা এখানে লিখতে পারি। সেই তারিখের আগে আমরা অন ব্যবহার করব। নেক্সট যে বাক্যটি হলো, পুট দ্য বুক অন দ্য টেবল, বইটি টেবিলের উপর রাখো। পুট মানে রাখা,
আমরা মনে রাখবো যে টেম্পোরারিলি যদি আমরা কোনো কিছু কোনো জায়গায় রাখতে চাই তাহলে সেখানে আমরা পুট ব্যবহার করব, কিপ ব্যবহার করব না। যেহেতু আমি বই টেবিলের উপর রাখবো সেক্ষেত্রে আমরা এখানে পুট ব্যবহার করব। পুট দ্য বুক অন মানে উপরে, অর্থাৎ টেবিল একটি সমতল জায়গা, পুট দ্য বুক অন দ্য টেবল। নেক্সট, আওয়ার ক্লাসরুম ইজ অন দ্য থার্ড ফ্লোর। আগে বলেছি যে ফ্লোর বা সমতল বোঝাতে আমরা তল যেটাকে বলি আমরা, বা তল বা তলা আমরা বলি না, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা, এরকম কোনো বিল্ডিং বা বাড়ির তলা বা তল বোঝাতে সেখানে আমরা অন ব্যবহার করি, যেহেতু এটি একটি সমতল জায়গা। তাহলে বাক্যটি কী হলো? আওয়ার ক্লাসরুম ইজ অন দ্য থার্ড ফ্লোর। তো বন্ধুরা, এই হলো আমাদের অনের ব্যবহার। তোমরা যারা বিগিনার্স তাদের জন্য এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে অন ব্যবহার করে বাক্য গঠন করতে হয়, অন কোথায় বসে, এটি একটি বেসিক গ্রামার আমাদের মনে রাখতে হবে। ইংরেজিতে যদি আমি খুবই দক্ষ হতে চাই, স্কিল্ড হতে চাই, ইংরেজি ভালোভাবে লিখতে চাই, নির্ভুলভাবে লিখতে চাই, ব্যাকরণ সঠিকভাবে লিখতে চাই, তাহলে অবশ্যই আমাদের ব্যাকরণের সঠিক ব্যবহার জানতে হবে, শব্দের সঠিক প্রয়োগ করতে হবে, কোন শব্দ কোথায় বসবে সেগুলো আমাদের জানতে হবে, বাক্য গঠন জানতে হবে, শব্দের অর্থ সঠিক জানতে হবে, শব্দের ব্যবহার জানতে হবে। তাহলে আমরা ইংরেজি বলা এবং লেখা সব কিছুতেই আমরা দক্ষতা অর্জন করতে পারব। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি পাঠে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।